বাংলাদেশ বিমান বাহিনী 2013 সালে রাশিয়ার তৈরি 24টি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश एयरफोर्स का याक 130 एयरक्राफ्ट वॉर की सूरत में कितना ज्यादा बांग्लादेश को फायदा दे सकता है और बांग्लादेश एयरफोर्स का मुस्तकबिल का फ्यूचर का प्लान आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী 2013 সালে রাশিয়ার তৈরি 24টি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধবিমান অর্ডার করে। কিন্তু যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর রাশিয়ার ইয়াক-130 লাইট অ্যাটাক ফাইটার, এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। তৎকালীন সময় এই চুক্তির আর্থিক মূল্য ছিল $800 মিলিয়ন। রাশিয়ার সকল আধুনিক ফাইটারকে পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রদান করে ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনা ছিল রাশিয়া থেকে আধুনিক ফাইটার ক্রয় করবে। এজন্য পাইলট তৈরি করার উদ্দেশ্যে আগাম অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান অর্ডার করা হয়। 2017 সালে রাশিয়া থেকে SU-30 ক্রয় করার জন্য টেন্ডার দেয় প্রতিরক্ষা দপ্তর। কিন্তু হঠাৎ করে মার্কিন নিষেধাজ্ঞা সবকিছু বদলে দেয়। রাশিয়ার সমরাস্ত্র শিল্পের উপর অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা অমান্য করে যে দেশ রাশিয়া থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করবে ওই দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার, এজন্য অবরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি। বাংলাদেশ রাশিয়া থেকে ভারী সমরাস্ত্র ক্রয় স্থগিত করে। $800 মিলিয়ন বিনিময়ে 24টি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধবিমান অর্ডার করলেও পরবর্তীতে অতিরিক্ত 6টির চুক্তি বাতিল করে। 2015 সালে রাশিয়া 16টি বিমান ডেলিভারি দেয়। বাংলাদেশ যেহেতু নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না, তাই অতিরিক্ত অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান ক্রয় চুক্তি বাতিল করে। 2017 সালে বাংলাদেশ এয়ারফোর্সের 3টি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এর মাঝে 2টি ধ্বংস হয় পাইলটের ভুলে এবং একটি যান্ত্রিক ত্রুটির কারণে। রাশিয়া যান্ত্রিক ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত একটি ইয়াক-130 বাংলাদেশকে সরবরাহ করবে বা ইতিমধ্যে করেছে। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে 14টি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধবিমান অপারেট করে। যেহেতু রাশিয়া থেকে আধুনিক ফাইটার ক্রয় করা হবে না, তাই ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান দিয়ে কার্যকর পাইলট তৈরি করা সম্ভব নয়। এখন বাংলাদেশের অবস্থান থেকে এই বিমানের একমাত্র কাজ যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা। অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান হলেও রাশিয়ার তৈরি ইয়াক-130 আধুনিক মিসাইল এবং গোলাবারুদ বহন করতে সক্ষম। ইয়াক-130 ফাইটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন একটি অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান তৈরির প্রকল্প গ্রহণ করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে প্রকল্পটি বন্ধ হয়নি। রাশিয়া প্রকল্প বাস্তবায়নে কাজ করে। অর্থনৈতিক সংকটে 1993 সালে ইটালির সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাশিয়া। তবে 1995 সালে প্রকল্প থেকে নিজেকে গুটিয়ে নেয় ইটালি। ততদিনে ইটালি এই বিমানের ডিজাইন পেয়েছে। 1996 সালে প্রথম ফ্লাই করে ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান। 2010 সালে রাশিয়ার বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। বিমানটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। লম্বায় 11.49 মিটার, প্রস্থে 9.84 মিটার এবং উচ্চতায় 4.76 মিটার। খালি অবস্থায় বিমানের ওজন 4600 কেজি এবং সর্বোচ্চ টেক অফের 10,290 কেজি। ইঞ্জিন হিসেবে ইউক্রেনের মোটর কোম্পানির তৈরি AL322 ইঞ্জিন ব্যবহার হয় 2টি। প্রতিটি ইঞ্জিন 24.52 কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘন্টায় 1060 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অতিক্রম করতে 40 মিনিট সময় লাগবে। রেঞ্জ সর্বোচ্চ 2100 কিলোমিটার, তবে কমবাট রেঞ্জ 555 কিলোমিটার পর্যন্ত। সার্ভিস সিলিং 12,500 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 41,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। রাশিয়ার তৈরি ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমানে অস্ত্র বহনের জন্য রয়েছে 9টি হার্ড পয়েন্ট, যেখানে সর্বোচ্চ 3000 কেজি মিসাইল এবং বোমা বহনে সক্ষম। অস্ত্র বহনের দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 ফাইটার থেকে এগিয়ে রয়েছে। একসঙ্গে সর্বোচ্চ 20টি এসিড রকেট বহন করতে সক্ষম, যা 80 মিলিমিটার অথবা 122 মিলিমিটার 13টি রকেট ফায়ার করতে সক্ষম। বোমা হিসেবে 500 কেজি ওজনের 2টি কাপ 500 গাইডেড বোমা বহন করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকর এই বোমা একবার নিক্ষেপ করলে লক্ষ্যবস্তুতে আঘাত করবে, কারণ ফায়ার অ্যান্ড ফরগেট ফ্যাসিলিটি রয়েছে। এছাড়াও 250 কেজি ওজনের 4টি M62 বোমা বহনে সক্ষম। পাশাপাশি 4টি 354 কেজি ওজনের JB500 বোমা বহন করে, যা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। আকাশ থেকে আকাশে হামলার জন্য R-73 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও মেরিটাইম মিশন এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। সামগ্রিকভাবে বিবেচনা করলে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 থেকে এগিয়ে থাকবে শুধুমাত্র আকাশ যুদ্ধ ছাড়া।
তবে যুদ্ধক্ষেত্রে এই ব্যবহার বিধির জন্য ইয়াক 130 অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধবিমান অপারেট করা যুক্তিসঙ্গত নয়, কারণ বাংলাদেশ $34 মিলিয়ন দিয়ে প্রতিটি ইয়াক 130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান ক্রয় করেছে। সেক্ষেত্রে প্রায় $550 মিলিয়ন ব্যয় হয়েছে। শুধুমাত্র যুদ্ধে ব্যবহারের জন্য এর থেকে 4টি F-16 অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম, যার মূল্য $550 মিলিয়ন। তাই বছরের পর বছর মেইনটেনেন্স ব্যয় বহন করে এই যুদ্ধ সক্ষমতার জন্য ইয়াক क्या बात है वीवर, जबरदस्त। किस तरह का बांग्लादेश का याक 130 का एयरक्राफ्ट कितना ज्यादा वीवर मजबूत है। खुदा न खास्ता अगर कोई वार होती तो वीवर ये बांग्लादेश को कितना ज्यादा बेनिफिट दे सकता है। ये वीवर बहुत ही ज्यादा अहम किस्म का और बहुत ही ज्यादा पावरफुल किस्म का बांग्लादेश का एयरक्राफ्ट माना जाता है। और वीवर जो बांग्लादेश का फ्यूचर का नेक्स्ट प्लान है एयरफोर्स के रिलेटेड, वो भी कितना वीवर जबरदस्त है। बांग्लादेश जो है वीवर वो चाहता है कि दौरे जदीद के जितने भी बड़े बड़े एयरक्राफ्ट हैं वो बांग्लादेश की एयरफोर्स में ऐड हो जाएं। तो वीवर इसके लिए बांग्लादेश ने अलग से बहुत ही ज्यादा बजट भी रखा है। बांग्लादेश की फिजाइया को ताकतवर बनाने के लिए वीवर बहुत ही ज्यादा बांग्लादेश का ये जो बहुत ही ज्यादा बड़ा फैसला है बांग्लादेश की एयरफोर्स को स्ट्रॉन्ग करने का। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।